মালয়েশিয়ান ভাষায় কথা বলার দিক থেকে মানুষ আপনাকে বস মানবে যদি একটু গুছিয়ে বলতে পারেন। দর্শক, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের সকলের বিশ্বস্ত চ্যানেলটিতে। আমরা অনেকেই মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারি, কিন্তু কিছু কিছু সিস্টেম আপনাকে অন্য পর্যায়ে নিয়ে যাবে, যেটা আপনাকে সবার থেকে আলাদা করবে। আজকের ভিডিওটা সাজানো হয়েছে 100টা ছোট ছোট বাক্য দিয়ে, কিন্তু এই বাক্যগুলো বলার ধরন আলাদা এবং বাক্যগুলোর মানেও একটু ডিপ। যদি কিনা এগুলো আপনি সুন্দর করে বলতে পারেন, কোনো কিছু বারণ করার ভেতরেও না একটা আর্ট থাকে। যদি ওইভাবে বলা যায় তাহলে ভাষাটা একটু অন্য লেভেলের হয়ে যায়, মিষ্ট হয়ে যায়, শুনতে ভালো লাগে। এমন টাইপের বাক্য থাকছে আজকের ভিডিওতে। খুব খেয়াল করে দেখবেন, যাদের দেখার সময় কম, প্রয়োজনে কানে ইয়ারফোন দিয়ে শুনবেন, তারপরেও ভালো করে বুঝবেন। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। সবাইকে একই রকম ভাববেন না বা সবাইকে একরকম মনে করবেন না। মালয়েশিয়ান ভাষায় হবে জাঙ্গান আঙ্গাপ সেমুয়া অরাং সামা। জাঙ্গান আঙ্গাপ মনে করবেন না বা ভাববেন না, সেমুয়া অরাং সামা সবাই সমান। এখানে একটা জিনিস দেখুন, জাঙ্গান আঙ্গাপ মানে হচ্ছে ভাববেন না বা মনে করবেন না। আমরা জানি মালয়েশিয়ান ভাষায় ফিকির, ফিকির, এই ফিকির মানে হচ্ছে ভাবা। আর ইঙাট, ইঙাট মানে হচ্ছে মনে করা বা স্মরণ থাকা। তাহলে আঙ্গাপটা কেন আসলো এটা বুঝতে হবে। আমরা বলি না, ভাই আপনি আমাকে নিজের ভাইয়ের মতো মনে করতে পারেন। এই যে নিজের ভাইয়ের মতো মনে করেন, ভাই আপনি কি ওর চোর মনে করেন? এই যে মনে করা আর স্মরণ করা আর চিন্তা করা তো এক না। তো ওই ধরনের মনে করা যে আপনি আমাকে নিজের ভাইয়ের মতো মনে করতে পারেন, হ্যাঁ আপনি আমাকে আপন ভাবতে পারেন, সেই ধরনের ভাবা বা মনে করাকে মালয়েশিয়ান ভাষায় আঙ্গাপ বলা হয়। আওয়া বলে আঙ্গাপ সায়া মাচাম আডে ব্রাডে সেন্ডেরি। আপনি আমাকে নিজের ভাই ব্রাদারের মতো মনে করতে পারেন, এই সেই আঙ্গাপ। তো জাঙ্গান আঙ্গাপ সেমুয়া অরাং সামা, সবাইকে একরকম ভাববেন না বা সবাইকে একরকম মনে করবেন না। প্রথম বাক্যটা একটু ভালো করে বোঝাইতে হইল, রাগ করবেন না প্লিজ। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন না, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন না। জাঙ্গান চাকাপ পুতার বলিত, অনেকে আসে না সোজাসুজি কথা বলে না, পেঁচায়া বলে, তো তাকে বলতে পারেন ওই ঘুরাই ফিরাই কথা বলবেন না। জাঙ্গান চাকাপ পুতার বলিত, ঘুরাই ফিরাই কথা বলবেন না। চাকাপ তরুস তরাং, কি বলবেন? চাকাপ, চাকাপ তরুস তরাং, এইটা তরুস মানে বরাবর, চাকাপ মানে কথা বলা, তরাং মানে হচ্ছে পরিষ্কারভাবে, সোজা পরিষ্কারভাবে কথা বলবেন। হ্যাঁ, তো কি বলতে হবে? জাঙ্গান চাকাপ পুত্তার বলিত, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন না। জাঙ্গান চাকাপ পুত্তার বলিত, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন না। কিভাবে বলবে? চাকাপ তরুস তরাং, একদম সোজা পরিষ্কারভাবে বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে আপনার মতো ভাববেন না, লিখে রাখতে পারেন কিন্তু ভাই, বাক্যগুলোর খুব সুন্দর। আমাকে আপনার মতো ভাববেন না, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ভাই বাক্যটা এরকম হয়ে যায়, আমাকে আপনার সমতুল্য করবেন না। জাঙ্গান সামাকান সায়া ডেঙ্গান্ডিরি আওয়া। এটা কেন হলো? জাঙ্গান মানে বারণ করা, সামা মানে হলো সমান, আর সামাকান মানে হচ্ছে সমতুল্য করা বা সমান করা। তো জাঙ্গান সামাকান, আমাকে সমতুল্য করবেন না, এই যে সায়া, জাঙ্গান সামাকান সায়া, আমাকে সমতুল্য করবেন না। ডেঙ্গান আওয়া আপনার সাথে, আর ডেঙ্গান ডিরি আওয়া মানে হচ্ছে আপনার নিজের সাথে। তো জাঙ্গান সামাকান সায়া ডেঙ্গান ডিরি আওয়া, আমাকে সমতুল্য করবেন না আপনার নিজের সাথে, মানে আমাকে আপনার মতো ভাববেন না, একই জিনিস। আমার পেছনে কথা বলবেন না। অনেকে আছে না, সামনে বলতে ভয় পায়, সামনে বলতে সাহস নাই, কিন্তু পেছনে পিন মারে। তো তাদেরকে বলতে পারেন জাঙ্গান চাকাপ ডি ব্লাকাং সায়া, জাঙ্গান চাকাপ ডি ব্লাকাং সায়া, আমার পেছনে কথা বলবি না বা আমার পেছনে কথা বলবেন না। জাঙ্গান চাকাপ ডি ব্লাকাং সায়া, আপা মাও চাকাপ, চাকাপ ডেপান ডেপান, কি বলতে চান সামনাসামনি বলেন। জাঙ্গান চাকাপ ডি ব্লাকাং, পেছনে কথা বলবেন না। এইভাবে কিন্তু বলতে পারেন। নেক্সট, তার সাথে আমাকে তুলনা করবেন না। কি করবেন না? তুলনা করা। এই যে বাইন্ডিং কান মানে হচ্ছে তুলনা করা। জাঙ্গান বাইন্ডিং কান, তুলনা করবেন না। কাকে? সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে। জাঙ্গান বাইন্ডিং কান সায়া, আমাকে তুলনা করবেন না। কার সাথে? ডেঙ্গান ডিয়া, তার সাথে। এই ডিয়ার বদলে যদি আপনি কারো নাম দেন, রফিক, শফিক, জব্বার, যেটাই দিতে পারেন। তো জাঙ্গান বাইন্ডিং কান সায়া ডেঙ্গান রাফিক, আমাকে রফিকের সাথে তুলনা করবেন না। জাঙ্গান বাইন্ডিং কান সায়া ডেঙ্গান অরাং লাইন, অন্য লোকের সাথে। বাক্যটা একই হবে, জাঙ্গান বাইন্ডিং কান সায়া, আমাকে তুলনা করবেন না, ডেঙ্গান সাথে, অরাং লাইন, অন্য লোকের
এক কথায় অন্য লোকের সাথে আমাকে তুলনা করবেন না। জাঙ্গান বাইন্ডিং কান সায়া ডেঙ্গান ওরাং লাইন। লিখে রাখলে কিন্তু খুবই উপকার হবে ভাই। তবে ভিডিওটা যারা লিখতে পারতেছেন না তারা যদি কানে ইয়ারফোন দিয়েও শোনেন অনেক কিছু শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। আমি অন্য লোকের মতো নই। সায়া বুকান মাচাম অরাং লাইন। সায়া বুকান আমি নই, মাচাম মতো অথবা রকম, অরাং লাইন অন্য লোক। মাচাম অরাং লাইন অন্য লোকের মতো, সায়া বুকান আমি নই। সায়া বুকান আমি নই, মাচাম অরাং লাইন অন্য লোকের মতো। দয়া করে এই সমস্যার মধ্যে আমাকে টানবেন না। অনেক সময় আপনি ক্যাচালের ভিতর জড়াইতে চাইতেছেন না, আপনাকে ডেকে নিয়ে ঢুকাইলো, পরে আপনি বিপদে পড়লেন। তো আপনি আগে ভাগেই বলতে পারেন, দয়া করে এই সমস্যার মধ্যে আমাকে টানবেন না বা আমাকে জড়াবেন না। তোলং অনুগ্রহপূর্বক, জাঙ্গান তারে টানবেন না। তারে মানে কি টানা, আর জাঙ্গান তারে মানে হচ্ছে টানতে বারণ করতেছে, তাহলে টানবেন না। তোলং জাঙ্গান তারে দয়া করে টানবেন না। সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। তো জাঙ্গান তারে সায়া, তোলং জাঙ্গান তারে সায়া, দয়া করে আমাকে টানবেন না। কোথায়? ডালাম মধ্যে বা ভেতরে, মাসালাহ ইনি সমস্যা এই, অর্থাৎ এই সমস্যার মধ্যে। ডালাম মাসালা ইনি এই সমস্যার মধ্যে। তোলং জাঙ্গান তারে সায়া, দয়া করে আমাকে টানবেন না। ডালাম মাসালা ইনি এই সমস্যার মধ্যে। কি মাথায় আসে? না আসলে অবশ্যই প্রশ্ন করবেন। আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না। আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না। জাঙ্গান ফিতনা সায়া। এই ফিতনা মানে কি? ফিতনা রটানো, যেটা হয় নাই সেইটা বলে বেড়ানো। তো জাঙ্গান ফিতনা সায়া, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না বা আমার নামে ফিতনা রটাইবেন না। আমাকে ভুল বুঝবেন না। জাঙ্গান সালা ফাহাম। জাঙ্গান মানে বারণ করা, সালাহ মানে হচ্ছে ভুল, ফাহাম মানে হলো বোঝা। তো সালা ফাহাম মানে ভুল বোঝা, আর জাঙ্গান মানে যেহেতু বারণ করা, তাহলে ভুল বুঝতে বারণ করতেছে। জাঙ্গান সালা ফাহাম, ভুল বুঝবেন না। কি? পাডা সায়া মানে আমার প্রতি বা আমাকে। জাঙ্গান সালা ফাহাম পাডা সায়া, আমাকে ভুল বুঝবেন না বা আমার প্রতি ভুল বুঝবেন না। আমার আগে কথা শেষ করতে দিন বা আমায় আগে কথা শেষ করতে দিন। ব্যাপারটা বুঝছেন? আমার কথা আগে শেষ করতে দিন বা আমায় আগে কথা শেষ করতে দিন। বিয়ার সায়া হাবিসকান চাকাব ডুলু। দেখুন, এই বিয়ার মানে হচ্ছে কোনো একটা কিছু যেরকম আছে সেরকম থাকতে দেওয়া, যদি সহজ বাংলায় বলি। এটার আরও অনেক মানে আছে, তবে সহজ বাংলায় বিয়ার মানে হচ্ছে যেরকম আছে সেরকম থাকতে দেওয়া। মানে আমি যে কথা বলতেছি আমাকে আগে কথা বলতে দেন, সেই ক্ষেত্রেও বিয়ার বলা যেতে পারে। বিয়ার সায়া হাবিসকান, আমাকে শেষ করতে দেন। কি? চাকাব ডুলু, আগে কথা বলতে, মানে আগে আমাকে কথা বলে শেষ করতে দেন। বিয়ার সায়া হাবিসকান চাকাব ডুলু। বিয়ার সায়া হাবিসকান চাকাব ডুলু, আমাকে আগে কথা বলে শেষ করতে দিন বা আমার আগে কথা শেষ করতে দিন। ঠিক আছে? আমার কথার মধ্যে কথা বলবেন না, মানে এক কথায় আমরা বলি না কথার মধ্যে বা আমার ঢুকাবেন না। এটা মালয়েশিয়ান ভাষায় বলে জাঙ্গান পোতং চাকাপ সায়া। এখন অনেকে বলতে পারেন, ভাই পোতং আসলে কেন? পোতং মানে তো কাটা, খেচাং। মূলত কথা বলতেছেন আপনি, মাঝখান থেকে সে ঢুকে গেল, তার মানে আপনার কথাটা সে কেটে দিছে, আপনি সেই কথা বলতে পারতেছেন না। তো ওরা বলে জাঙ্গান পোতং কাটবা না চাকাপ সায়া, আমার কথা, মানে আমার কথা কেটে দিবা না, আমার কথার ভিতরে বা আমার ঢুকাই দিবা না। হ্যাঁ, আমার কথার মধ্যে কথা বলবো না, এমন বলতে গেলে ওরা বলে জাঙ্গান পোতং চাকাপ সায়া। বসও অনেক সময় বলে, বস যখন কথা বলতেছে, ব্রিফিং দিতেছে, আপনি যদি মাঝখানে কথা বলেন, বস কিন্তু রেগে গিয়ে বলবে, ভাই জাঙ্গান পোতং চাকাপ সায়া, মানে আমার কথা কাটো না, এরকমটাই বলে, মানে কথার ভিতরে বামার ঢুকাইয়েন না। জাঙ্গান পোতং চাকাপ সায়া। ওকে? বিয়ার সায়া হাবিসকান চাকাপ ডুলু, আমাকে আগে কথা বলে শেষ করতে দাও। হ্যাঁ, ঠিক এরকম বলতে পারলে ভাই আপনাকে বস মানবে মালয়েশিয়াতে, মালয়েশিয়ান ভাষার জন্য, যদি এখান থেকে শেখেন ইনশাল্লাহ। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। দেখুন ভাই, মূলত ধৈর্য ধারণ করাকে মালয়েশিয়ান ভাষায় বার সাবার বলে, অথবা শুধুমাত্র সাবার বলতে পারেন। কিন্তু ধৈর্যের তো একটা নাম আছে, নাউন, সেটাকে বলা হয় কে সাবারান, ধৈর্য। তো জাঙ্গান উজি, ভাই পরীক্ষাকে মালয়েশিয়ান ভাষায় পরীক্ষা আন বলে, উজি বলে। ঠিক আছে? আরও অনেক নাম আছে, কাজী আছে, বিভিন্ন আছে, কিন্তু সাধারণত উজি মানে হচ্ছে পরীক্ষা নেওয়া, টেস্ট করা। তো জাঙ্গান উজি মানে পরীক্ষা নেবেন না, কিসের? কে সাবারান সায়া, আমার ধৈর্যের, অথবা সায়া পুnya কে সাবারান, আমার ধৈর্যের। জাঙ্গান উজি সায়া punya কে সাবারান, অথবা জাঙ্গান উজি কে সাবারান সায়া, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাকে অবহেলা করবেন না। জাঙ্গান আবাইকান সায়া। জাঙ্গান আবাইকান সায়া,
তার মানে আমাকে অবহেলা করবেন না। তাকে এড়িয়ে চলুন, এলাকান দিয়া, এলাকান দিয়া, এলাকান জালান ইনি, এই রাস্তা এড়িয়ে চলো, এলাকান কাওয়াসান ইনি, এই এলাকা এড়িয়ে চলো, এলাকান আনজিং, কুত্তা এড়িয়ে চলো। এড়িয়ে চলাকেই বলা হয় এলাকান অথবা মং এলাকান, ওইটা আবার বড় হয়ে যায়, অত দরকার নাই। এলাকান মানেই হচ্ছে এড়িয়ে চলা। তো এলাকান দিয়া মানে তাকে এড়িয়ে চলো, এলাকান কেডাই ইতু, ওই ওই দোকানটা এড়িয়ে চলো, ওই দোকানে কিছু কিনতে যাবা না। এই এড়িয়ে চলাকেই এলাকান বলে। কি মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা ভাই, ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিয়ে দেন না কেন, কষ্ট হয় না তো ভাই এরকম টুস। আচ্ছা, আর যারা নতুন এই চ্যানেলে, ভাই একদম বিশ্বাস রেখে মালয়েশিয়ান ভাষাটা শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এরকম লোক এড়িয়ে চলুন, একটু আগে বললাম তাকে এড়িয়ে চলুন, এলাকান দিয়া। এখন বলবো এরকম লোক এড়িয়ে চলুন, এলাকানলা, এড়িয়ে চলুন গো। মালয়েশিয়ানরা কিন্তু এরকম টান দেয়, এলাকানলা, অরাং মাচামিনি, এইরকম লোক, এলাকানলা অরাং মাচামিনি, এরকম লোক এড়িয়ে চলুন, এলাকানলা অরাং মাচাম দিয়া, আরে তার মতো লোক এড়িয়ে চলো, এভাবেও কিন্তু বলতে পারে। নেক্সটে, এরকম লোককে পাত্তা দেওয়ার দরকার নাই, এরকম লোককে পাত্তা দেওয়ার দরকার নাই। ভাই দরকার নাই মালয়েশিয়ান ভাষায় হচ্ছে তা পারলু, বা প্রয়োজন নাই তা পারলু। কিন্তু যখন আমরা বলি না, আরে না না যাওয়ার দরকার নাই, ওর সাথে কথা বলে কি হবে, যাইও না, এমন টাইপের কথা বলতে গেলে কিন্তু কথ্য ভাষায়, শুদ্ধ চলিত ভাষায় তা পায়াহ বলে থাকে অনেক সময়। তা পারলু বলে, যেমন তা পারলু মাকান, খাওয়ার দরকার নাই। কিন্তু যদি বলে তা পায়াহ মাকান, তার মানেও একই ভাই, খাওয়ার দরকার নাই। তো এখানে বলতেছে তা পায়া লায়ান মানে কি, পাত্তা দেওয়ার দরকার নাই। এই লায়ান শব্দের ভাই অনেক মানে, একটু বোঝেন। ওই যে আমার ভিডিও দেখলে ভাই মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করবেন, মাথার ভিতরে অটোমেটিক অনেক কিছু ঢুকে যাবে। ধরুন আপনার আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে গেলাম, এখন আপনি কি করবেন, মিরাজ ভাই নেন এটা খান ওইটা খান। এই যে আপনি আমাকে সময় দিতেছেন, আমাকে এটা ওটা খাওয়াইতেছেন, আপ্যায়নটা করতেছেন, এটাকেও মালয়েশিয়ান ভাষায় লায়ান বলে। আপনি আমার কাছে আসলেন, বললাম আরে ভাই কেমন আছেন, হ্যাঁ বসেন ভাই, বিড়ি খান, চা খান, হ্যাঁ কেমন আছেন, এই যে আপনাকে সময় দিয়ে যে আপনার সাথে কুশল বিনিময় করলাম, এটাকেও লায়ান বলা হয়। একজন ওয়েটার আপনাকে বিভিন্ন খাবার সার্ভ করতেছে, ওইটাকেও লায়ান বলা হয়। তার মানে পাত্তা দেওয়া, সার্ভিস দেওয়া, কাউকে এইভাবে সময় দেওয়া, আপ্যায়ন করাকে লায়ান বলা যেতে পারে। তো তাপায়া লায়ান, পাত্তা দেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, অরাং মাচাম ইনি, এইরকম লোককে, ঘুরে ফিরে এরকম লোককে পাত্তা দেওয়ার দরকার নাই, তাপায়া লায়ান অরাং মাচাম ইনি, তাপায়া লায়ান দিয়া, তাকে পাত্তা দেওয়ার দরকার নাই। এরকম লোককে পাত্তা দিয়েন না, জাঙ্গান লায়ান অরাং মাচামিনি, জাঙ্গান লায়ান পাত্তা দিয়েন না, অরাং মাচামিনি, এরকম লোককে। ভাই এরপরেও কি বুঝবেন না? আমাকে ধরে তাইলে মারেন ভাই। ওকে, তাকে মাথায় পাড়া দেওয়ার জন্য সুযোগ দিয়েন না। এত কিছু থাকতে মাথায় পাড়া দেওয়ার কথা বললাম কেন? মালয়েশিয়াতে ভাই এটাই বলে, আমাদের বাংলাদেশে বলে তোর মাথায় চড়ে হাঁকবে, হ্যাঁ তোর এটা করবে ওটা করবে, মাথায় চড়ে বসবে। আর মালয়েশিয়ানরা বলে সাধারণত যে বেশি লাই দিলে তোমার মাথায় পাড়া দিবে। তো জাঙ্গান বাগি ডিয়া পেলুয়াং, তাকে দিও না সুযোগ। জাঙ্গান বাগি দিও না, ডিয়া হচ্ছে সে, কিন্তু এখানে ধরে নিতে হবে তাকে। জাঙ্গান বাগি ডিয়া, তাকে দিও না কি, পেলুয়াং মানে সুযোগ। জাঙ্গান বাগি ডিয়া পেলুয়াং, তাকে দিও না সুযোগ, কিসের জন্য, পিজা কপালা, পাড়া দেওয়া মাথায়, মানে মাথায় পাড়া দেওয়ার। তাকে মাথায় পাড়া দেওয়ার সুযোগ দিও না। জাঙ্গান বাগি ডিয়া পেলুয়াং পিজা কপালা, যদি সে সুযোগ পায় অবশ্যই সমস্যা করবে। কালাও ডিয়া ডাপাট পেলুয়াং, কালাও ডিয়া যদি সে ডাপাট পায়, পেলুয়াং মানে হচ্ছে সুযোগ, কালাও ডিয়া ডাপাট পেলুয়াং, যদি সে পায় সুযোগ, মস্তি আকান বুয়াত, অবশ্যই করবে, মাসালা সমস্যা। মস্তি বুয়াত অবশ্যই করে, মস্তি আকান বুয়াত অবশ্যই করিবে, মাসালা মানে হলো সমস্যা। তার মানে বাক্যটা একভাবে পুরোটা এরকম, জাঙ্গান বাগি দিয়া পেলুয়াং পিজা কপালা, তাকে মাথায় পাড়া দেওয়ার জন্য সুযোগ দিও না। কালাও ডিয়া ডাপাট পেলুয়াং মস্তি আকান বুয়াত মাসালা, যদি সে সুযোগ পায় অবশ্যই সমস্যা করবে। সে মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। আমরা বলি না ভাই আপনি এত সময় এইটা বলছেন আমি কিছু মনে করি নাই, কিন্তু এখন কিন্তু আপনি অতিরিক্ত করতেছেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। এই ধরনের বাড়াবাড়িকে বলা হয় মেলাম্পাউ।
লাম্পাউ, কিন্তু সাধারণত অতিরিক্তকে বলা হয় তর লালু, তর লালু। যেমন সাকিট সাঙাট মানে খুবই ব্যথা, কিন্তু তর লালু সাকিট মানে হচ্ছে মাত্রা অতিরিক্ত সাকিট। আডোই তর লালু সাকিট, ওরে মাত্রা অতিরিক্ত ব্যথা। আডোই সাকিট সাঙাট, ওরে খুবই ব্যথা। কিন্তু ভাই এই লাম্পাউটা তখন ব্যবহার করা হয় যখন বিহেভ, আপনি একটা কথা বলতেছেন কিন্তু এটা মাত্রা অতিরিক্ত, সীমা লঙ্ঘন করে ফেলছেন। আপনি করে বলতে বলতে তুমিতে গেছেন, তুমির পরে তুই, তখন বলবে এই কাউসুডা যদি মলাম্পাও, কাউসুডা মলাম্পাওইনি, হ্যাঁ, তখন কিন্তু এটা বলে ডিয়াসুডা মলাম্পাও, মানে সে অতিরিক্ত বেড়ে গেছে। এই মলাম্পাও মানে মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, মলাম্পাও। আচ্ছা, আমাকে হালকাভাবে নিবেন না বা তুচ্ছ করবেন না। জাঙ্গান পান্ডাং রেন্ডাহ পাডাসায়া, বললাম একটা, এখানে হইল আর একটা কেমনে। জাঙ্গান পান্ডাং মানে তাকাবানা, রেন্ডাহ মানে নিচু, পাডাসায়া মানে আমার প্রতি, মানে আমার দিকে নিচু নজরে তাকাবানা বলতেই কি আমাকে তুচ্ছ করবা না বা আমাকে হালকাভাবে নিবা না। জাঙ্গান পান্ডাং রেন্ডাহ পাডাসায়া। আমাকে নিয়ে মজা করবে না বা আমাকে নিয়ে মজা করবেন না অথবা আমার সাথে মজা করবেন না, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে জাঙ্গান মাইন মাইন ডেঙ্গান সায়া। জাঙ্গান মানে বারণ করা, মাইন মাইন মানে হচ্ছে মজা করা, খেলা। হ্যাঁ, গুরাও বলতে পারেন, গুরাও বলতে পারেন। গুরাও মানে কিন্তু মস্করা ঠাট্টা করা। জাঙ্গান গুরাও ডেঙ্গান সায়া, আমার সাথে ইয়ার্কি মারবা না। জাঙ্গান মাইন মাইন ডেঙ্গান সায়া, আমার সাথে মজা করবেন না, আমার সাথে এমন করবেন না। জাঙ্গান বুয়াত মাচাম ইনি ডেঙ্গান সায়া, দেখা গেল আপনার সাথে এমন একটা কিছু করতেছে যেটা করা উচিত না, তো জাঙ্গান বুয়াত মাচাম ইনি ডেঙ্গান সায়া, জাঙ্গান বুয়াত করবেন না, মাচাম ইনি এইরকম, ডেঙ্গান সায়া আমার সাথে, জাঙ্গান বুয়াত মাচাম ইনি ডেঙ্গান সায়া। ওকে, পারবেন না বলতে? আমার সাথে একবার একটু উচ্চারণ করেন যদি সম্ভব হয়। আমার সাথে এমন আচরণ করবেন না। দেখুন ভাই, একটু আগে আপনাদেরকে বলেছি এই লায়ান শব্দের কত অর্থ। আপনি কারোর সাথে কি ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রেও কিন্তু লায়ান বলা হয়। লায়ান ডেঙ্গান বাইক, ভালোভাবে আপ্যায়ন করা, ভালো আচরণ করা। লায়ান ডেঙ্গান কাসার বা বুড়ো, খারাপ আচরণ করা, এভাবেও কিন্তু বোঝায়। তো আমার সাথে এমন আচরণ করবেন না, জাঙ্গান লায়ান সায়া মাচাম ইনি, আমার সাথে আচরণ করবেন না এরকমটা। জাঙ্গান লায়ান সায়া, আমাকে এইভাবে সার্ভিস দিবেন না বা এরকমটা আমার সাথে করবেন না, এরকম আচরণ করবেন, এটা বলতে গেলে এইভাবেই বলে মালয়েশিয়ানরা, জাঙ্গান লায়ান সায়া মাচাম ইনি, জাঙ্গান লায়ান দিয়া মাচাম ইতু। হ্যাঁ, তাকে তার সাথে ওরকম ব্যবহার করো না, তাকে ওরকম সার্ভিস দিও না, এরকমটা কিন্তু বলে থাকে। আমাকে আর বিরক্ত করবেন না। জাঙ্গান গাঙ্গু সায়া লাগি, জাঙ্গান গাঙ্গু বিরক্ত করবেন না, সায়া লাগি আমাকে আর। আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না। এটা কিন্তু ভাই একইভাবে আমি মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেট করব না, কারণ ভাই আমরা বলতেছি নাক গলানো। নাক গলানো মানে কি? আমার নাক শক্ত আছে, ওইটাকে হিট দিয়ে মোমের মতো গলায় দেওয়া, এটা তো আর হয় না, এটা তো একটা প্রবাদের মতো রে ভাই। তো আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না, তার মানে হচ্ছে আমার যে ব্যক্তিগত বিষয় সেটার ভিতরে আপনি এসে জড়াবেন না, এটাই তো। তো জাঙ্গান চাম্পুর, এই চাম্পুর শব্দের মানে হচ্ছে মেশা, মেশানো, চাম্পুর। আর এখানে বোঝানো হয়েছে ওইটার ভিতরে এসে ঢুকে যাওয়া, মিশে যাওয়া। তো জাঙ্গান চাম্পুর মিশবেন না। উরুসান মানে হচ্ছে বিষয়, পরিবাডি সায়া ব্যক্তিগত আমার, অর্থাৎ উরুসান পরিবাডি সায়া আমার ব্যক্তিগত বিষয়ে জাঙ্গান চাম্পুর এসে মিশবেন না বা এসে নাক গলাবেন না। জাঙ্গান চাম্পুর উরুসান পরিবাডি সায়া, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না বা ওটার ভিতরে আপনি এসে মিশবেন না। সোজা, জাঙ্গান চাম্পুর উরুসান পরিবাডি সায়া। পরিবাডি মানে হচ্ছে ব্যক্তিগত। আমার অনুমতি ছাড়া কিছু করবেন না। জাঙ্গান বুয়াত আপা আপা, করবেন না কোনো কিছু। তানপা মানে ছাড়া বা ব্যথিত, ইজিন সায়া আমার অনুমতি। জাঙ্গান বুয়াত আপা আপা তানপা ইজিন সায়া, আমার অনুমতি ছাড়া কোনো কিছু করবেন না। এখন যদি বসের কথা বলেন, জাঙ্গান বুয়াত আপা আপা তানপা ইজিন বস, বসের অনুমতি ছাড়া কোনো কিছু করবেন না। কত সুন্দর ভাই বাক্যগুলো, আমরা এগুলো শিখতে পারি না, জিজ্ঞাসা করলে মানুষ উত্তরই দিতে পারে না, জানেই না। আলহামদুলিল্লাহ, এখন আমি শিখে আপনাদেরকে সহজে দিতে পারতেছি। এরপর যদি না শেখেন আমার কিছু করার নাই। আমার প্রতি রাগ করবেন না। জাঙ্গান মারা, রাগ করবেন না। পাডা সায়া মানে আমার প্রতি, বা আমাকে রাগ করবেন না। জাঙ্গান মারা পাডা সায়া,
আমার উপর রাগ ঝাড়বেন না। দেখুন এবার কিন্তু বুঝতে হবে, আমার উপর রাগ ঝাড়বেন না। এখন মালয়েশিয়ানরা বলে আমার উপর রাগ ছেড়ে দিবেন না। এই লেপাস কান মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ধরেন আপনি একটা মুরগি ধরেছেন, তাঙ্কাপ আয়াম খপ করে ধরলেন, এবার যদি ওই মুরগিটাকে আবার ছেড়ে দেন, লেপাস কান আয়াম। তো এখানে রাগের কথা বলতেছে, জাঙ্গান লেপাস কান মারা, রাগ ছেড়ে দিবেন না বা ঝাড়বেন না পাডা সায়া আমার প্রতি, বা আতাশ সায়া, জাঙ্গান লেপাস কান মারা আতাশ সায়া, আমার উপরে রাগ ঝাড়বেন না। তো ওরা সাধারণত এরকম বলে না ভাই, বেশিরভাগ ক্ষেত্রে বলে জাঙ্গান লেপাস কান মারা পাডা সায়া, মানে আমার উপরে রাগ ঝাড়বেন না। আপনি একজনের সাথে রাগ করছেন, আপনি আমার পরে ঝাড়তেছেন, এটা হবে? তো জাঙ্গান লেপাস কান মারা পাডা সায়া। আমাকে দোষারোপ করবেন না, আমাকে দোষারোপ করবেন না, জাঙ্গান সালাহ কান সায়া। সালাহ মানে ভুল, সালাহ কান মানে হচ্ছে দোষারোপ করা, জাঙ্গান সালাহ কান সায়া। আমাকে জোর করবেন না বা আমাকে বাধ্য করবেন না, জাঙ্গান পাকসা সায়া, জাঙ্গান পাকসা সায়া। আমাকে জোর করবেন না বা আমাকে বাধ্য করবেন না। আমাকে অনেকক্ষণ অপেক্ষা করাবেন না। আমরা বলি না ভাই আর কত সময় দাঁড়ায় থাকবো, আমাকে এত সময় ধরে দাঁড়া করায় রাখছেন কেন, আরও কতক্ষণ অপেক্ষা করাবেন। তো এই আমাকে অনেকক্ষণ অপেক্ষা করাবেন না, বেশি সময় ধরে অপেক্ষা করাবেন না, জাঙ্গান বুয়াত সায়া মনুঙ্গু লামা, অথবা মনুঙ্গু না বলে আপনি তুঙ্গু বলতে পারেন। মনুঙ্গুটা একদম একটু বেশি শুদ্ধ হয়ে যায়, আর তুঙ্গু হলো শুদ্ধ চলিত। তো জাঙ্গান বুয়াত সায়া করবেন না আমাকে তুঙ্গু অপেক্ষা করা, লামা মানে হচ্ছে বেশিক্ষণ, মানে এমনটা করবেন না যাতে করে আমি বেশিক্ষণ অপেক্ষা করা লাগে আর কি। জাঙ্গান বুয়াট সায়া তুঙ্গু লামা, ঠিক আছে? আমাকে হতাশ করবেন না। এখানে ভাই একটু বোঝার দরকার আছে। আমি যতই বগর বগর করি আপনাদের সুবিধার্থে, আমার কিন্তু কষ্ট হয় ভাই। আমি শর্টকাটে সারতে পারলে যে আমার লস, তা না। এত বড় বড় ভিডিও এত পেঁচানোর দরকার কি, তাই না? দেখেন আমি ঘামাই গেছি। আপনারা ভালো করে শেখেন, বুঝে বুঝে শেখেন। গদ মুখস্থ করে কোনো ভাষা শেখা যায় না। দেখুন এই হতাশ বলতে কী রকম ভাই, হতাশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচেওয়া, কেচেওয়া। আর হতাশ করাকে, কাউকে হতাশ বানানোকে বলা হয় কেচেওয়া কান। এখন এই কেচেওয়া বলতে কী রকম, ধরেন আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন, সে আপনাকে ছ্যাঁকা দিল, আপনি হতাশ হইলেন, তো ডিয়া সুডা কেচাওয়া কান আওয়া, সে আপনাকে হতাশ করছে। আপনি একটা দোকানে গেলেন, আপনি একটা খাবার অর্ডার দিলেন যে আমাকে এই খাবারটা দেন, দোকানদার বলল আহারে এই খাবারটা তো ফুরাই গেছে, ওখানেও আপনি কেচাওয়া হইলেন, আপনি হতাশ হইলেন, নিরাশ হইলেন, যা চাইলেন তা পাইলেন না। তো সাধারণত এরকম আমাকে হতাশ করবেন না, মানে আমি যেটা চাইতেছি ওইটা না দিয়ে আমাকে মনে কষ্ট দিবেন না, আমাকে নিরাশ করবেন না, জাঙ্গান কেচাওয়া কান সায়া। এটা শুধু প্রেমের ক্ষেত্রে না, কোনো কিছু কিনতে গেলেন, কারো কাছে কোনো কিছু চাইলেন পাইলেন না, সেই ক্ষেত্রেও আপনি কেচেওয়া কান বলতে পারেন, জাঙ্গান কেচেওয়া কান সায়া। আমাকে হতাশ বা আমাকে নিরাশ করবেন না। কি এই শব্দটা কি আর ভুলবেন, কেচেওয়া? যদি বলেন ভাই তাহলে আপনার দোষ, আমার আর কোনো দোষ নাই। আমাকে ছোট করে দেখবেন না, জাঙ্গান পান্ডাং সায়া রেন্ডা। এই টাইপের একটা কিন্তু বাক্য দিয়েছি, কিন্তু রিভাইজ দেওয়ার জন্য আর একটু ঘুরিয়ে দিছি, যেটা কিনা সাধারণত বলে থাকে জাঙ্গান পান্ডাং সায়া রেন্ডা। আমাকে ছোট করে দেখবেন না বা আমাকে তুচ্ছ করবেন না, আমাকে নিয়ে খারাপ কথা বলবেন না, জাঙ্গান চাকা বুরু তেনতাং সায়া। আমাকে নিয়ে বা আমাকে আমার বিষয়ে, হ্যাঁ বিষয়ে, বিষয়কে বলা হয় তেনতাং। জাঙ্গান চাকা বুরু, বলবেন না বাজে কথা, খারাপ কথা, বুরু মানে বাজে বা খারাপ, তেনতাং সায়া আমার বিষয়ে, আমার বিষয়ে খারাপ কথা বলবেন না বা আমাকে নিয়ে খারাপ কথা বলবেন না, জাঙ্গান চাকা বুরু তেনতাং সায়া। আমার কথা অন্যকে বলবেন না। এখন এই জিনিসটা ওরা এইভাবে বলে যে আমার ব্যাপারে কারোর কাছে তোমার গল্প করা লাগবে না, আমার বিষয়ে অন্য কারোর কাছে গল্প করবা না। তোরা বলে জাঙ্গান চেরিতা কান, এই চেরিতা মানে গল্প, চেরিতা কান মানে হচ্ছে গল্প করা, জাঙ্গান চেরিতা কান গল্প করবা না, হাল সায়া সমস্যা আমার বা তেনতাং সায়া বলতে পারেন। হ্যাঁ, পাডা অরাং লাইন অথবা পাডা অরাং লাইন অন্য লোকের কাছে, অন্য অথবা ডেকাট অরাং লাইন বলতে পারেন। পাডা অরাং লাইন অন্য লোকের প্রতি, ডেকাট অরাং লাইন অন্য লোকের কাছে। তো জাঙ্গান চেরিতা কান হাল সায়া পাডা অরাং লাইন অথবা পাডা অরাং লাইন অথবা ডেকাট অরাং লাইন বলতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, আমাকে ভুল পথে পরিচালিত করবেন না। এই সেসাত, দেখুন ভাই, সেসাত বলতে ধরুন আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, আপনি ভুল রাস্তায় যেয়ে এখন রাস্তা খুঁজে পাইতেছেন না, এটাকে বলা হয় সেসাত। আর হিলাং মানে হচ্ছে হারিয়ে যাওয়া, কোনো হদিস নাই, সেটা হলো হিলাং। কিন্তু সেসাত মানে হচ্ছে রাস্তা হারিয়ে যাওয়া, রাস্তা, ভুল রাস্তায় ঢুকে পড়া। তো জাঙ্গান সেসাত কান সায়া, আমাকে ভুল পথে পরিচালিত করবেন না, জাঙ্গান সেসাত কান সায়া। ঠিক আছে,
অনেকে ভুল পথে নিয়ে যায় না, জুয়া খেলায়, এটা করায় সেটা করায়। তো এরকম যদি আপনাকে বুগুজুগু কোনো কিছুতে নিয়ে যায় কেউ, আপনি তাকে ডাইরেক্ট বলবেন জাঙ্গান সেসাত কান সায়া। ওকে, আমাকে ব্যবহার করবেন না। ব্যবহার করা কীরকম, অনেকে সুযোগ বুঝে আপনার ফায়দা লোটে। সেই যে সুযোগ বুঝে আপনার ফায়দা লোটা, ওইটাই বলতে চাচ্ছি যে আমার উপর সুযোগের ব্যবহার করবেন না। জাঙ্গান আম্বিল কেসেম্পাতান কে আতাস সায়া। জানি বাক্যটা বড় এবং কঠিন হয়ে গেল অনেকের কাছে, আপনি লিখে রাখেন, প্রয়োজনে আপনার এটা দরকার হবে, এখন না হোক পরে দরকার হবে। জাঙ্গান আম্বিল কেসেম্পাতান। জাঙ্গান মানে হলো বারণ করা, আম্বিল মানে নেওয়া, কেসেম্পাতান মানে হচ্ছে সুযোগে সদ্ব্যবহার করা, সেই সুযোগ। আর এমনিতে সুযোগকে বলা হয় পেলুয়াং। ওই পেলুয়াংয়ের সুযোগ আলাদা, আর এই কেসেম্পাতান মানে হচ্ছে কোনো একটা কিছু আকাম করার জন্য যে সুযোগটা নেওয়া হয় সেটা হলো কেসেম্পাতান। তো জাঙ্গান আম্বিল কেসেম্পাতান, সুযোগ নেবেন না কে আতাসায় আমার উপর, মানে আমাকে বাস দেওয়ার জন্য সুযোগ খুঁজবেন না আর কি, এরকমটা বুঝাইতে। আমাকে একা থাকতে দিন, বিয়ার কান সায়া বার সেন্ডেরিয়ান। সেন্ডেরি মানে হচ্ছে নিজে, বার সেন্ডেরিয়ান মানে হচ্ছে একলা একলা। হ্যাঁ, তো বিয়ার কান সায়া, আমাকে ওইভাবেই থাকতে দেন, কিভাবে, বার সেন্ডেরিয়ান, একলা বা নিঃসঙ্গ, বিয়ার কান সায়া বার সেন্ডেরিয়ান। ওকে, আমাকে একটু সময় দিন, বাগি সায়া মাসা সিকিত। বাগি সায়া দিন আমায়, মাসা সিকিত সময় একটু। মালয়েশিয়ান ফরম্যাটটা এরকমই হয়, বাগি সায়া মাসা সিকিত। আমাকে বিশ্বাস করুন গো, মানে একটু যদি মনের মাধুরী মিশিয়ে বলতে চান, ঠিক মালয়েশিয়ানদের মতো টান দিয়ে, percayalah pada saya। ওরা আবার এরকম বলে percayalah pada saya, percayalah pada saya, অথবা শুদ্ধ একদম percayalah pada saya, আমার প্রতি বিশ্বাস করুন গো। আমার কথা মন দিয়ে শুনুন, dengar cakap saya baik-baik। dengar cakap শুনুন কথা, সায়া মানে আমি, কিন্তু dengar cakap saya শুনুন আমার কথা, বাইক বাইক ভালোভাবে। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন, চুবা ফাহাম keadaan saya। চুবা ফাহাম চেষ্টা করুন বুঝতে, চুবা মানে চেষ্টা করা, ফাহাম মানে বোঝা, keadaan saya আমার অবস্থা বা আমার পরিস্থিতি, চুবা ফাহাম keadaan saya। আমার অনুভূতি নিয়ে খেলবেন না। আমার অনুভূতি নিয়ে খেলবেন না। jangan main dengan perasaan saya। আমার অনুভূতি নিয়ে খেলবেন না। এই perasaan মানে কিন্তু অনুভূতি, saya pun ada perasaan, আমারও অনুভূতি আছে। saya pun manusia, আমিও মানুষ। saya pun manusia, আমিও মানুষ। saya pun ada perasaan, আমারও অনুভূতি আছে। jangan main খেলবেন না dengan perasaan saya, আমার অনুভূতির সাথে বা আমার অনুভূতি নিয়ে। আমাকে ভুলে যাবেন না, jangan lupa saya বলতে পারেন। আর যদি ফুল ফর্ম বলতে চান, jangan lupakan saya। তবে আপনি শুধুমাত্র jangan lupa saya বললেই হবে, আমাকে ভুলবেন না বা আমাকে ভুলে যাবেন না। আমার আপনার সাহায্যের প্রয়োজন। দেখুন, সাহায্য, সহযোগিতা এগুলোকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় তোলং বলা যেতে পারে, বান্তু বলা যেতে পারে। তবে এই সাহায্যের কথা যদি বলেন, pertolongan, saya perlu pertolongan awak, কারণ এই সাহায্যের যে নাউন ওইটাকে বলা হয় pertolongan। আর যদি বলেন তোলং, তার মানে দয়া করে বা অনুগ্রহপূর্বক বা সাহায্য করা, কিন্তু সাহায্য যেটা ওইটার যে নাম সেটা হলো pertolongan, এই জন্য এখানে এইভাবে দেওয়া হয়েছে, saya perlu pertolongan awak, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমাকে একটু সাহায্য করতে পারবেন, বলে তোলং সায়া সিকিত। বলে তোলং পারবেন সাহায্য করতে, সায়া সিকিত আমাকে একটু, অথবা বলে তোলং সায়া সিকিত কা, আমাকে কি একটু সাহায্য করতে পারবেন নাকি, এরকমও বলা যায়। ঠিক আছে, আমাকে একবার সুযোগ দিন, বাগি সায়া পেলুয়াং, এখানে অনেশ্বর হবে, সরি, বাগি সায়া পেলুয়াং সেকালি অথবা সাতুকালি। বাগি সায়া দিন আমায়, পেলুয়াং সুযোগ, সাতুকালি একবার। দেখছেন, এই সুযোগ হচ্ছে পেলুয়াং, আর ওই সুযোগে সদ্ব্যবহার করা সেখানে হচ্ছে কেসেম্পাতান, ওইটা কিন্তু আলাদা। তো বাগি সায়া পেলুয়াং সেকালি, দিন আমায় সুযোগ একবার। যদি আপনি এখানে বলেন বাগি সায়া কেসেম্পাতান সাতুকালি, তার মানে বুঝে নিবে আপনি তাকে বাস দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছেন, এই জন্য এখানে পেলুয়াংই হবে। হ্যাঁ, আমাকে আর একবার সুযোগ দিন, বাগি সায়া পেলুয়াং সাতুকালি লাগি। বাগি সায়া পেলুয়াং সেকালিও বলতে পারেন, বাগি সায়া পেলুয়াং সেকালি, আমাকে আর একবার সুযোগ দিন, লাগি হচ্ছে আরও,
এখানে শুধু বলা হয়েছে একবার, আর এখানে বলা হচ্ছে আরও একবার। বাগি সায়া পেলুয়াং সেকালি অথবা সাতুকালি, আমাকে একবার সুযোগ দিন। বাগি সায়া পেলুয়াং সাতুকালি লাগি, আমাকে আরও একবার সুযোগ দিন। ওকে, আমাকে ক্ষমা করুন, মা আফকান সায়া অথবা আমপুন কান সায়া বললেই হবে। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, উনতুক সায়া জন্য আমার, অর্থাৎ আমার জন্য, দোয়া কান উনতুক সায়া। আমাকে নিয়ে বা আমার বিষয়ে চিন্তা করবেন না, জাঙ্গান রিসাও তেন্তাং সায়া, জাঙ্গান রিসাও দুশ্চিন্তা করবেন না, তেন্তাং সায়া আমার বিষয়ে। আমি নিজের যত্ন নিতে পারি, সায়া বলে জাগা ডিরি, সায়া বলে আমি পারি জাগা ডিরি যত্ন নিতে নিজের। অথবা ডিরির বদলে কিন্তু সেন্ডেরিও বলতে পারে, অনেকে আবার ভুল ধরতে পারে। এই সেন্ডেরি এটার ফুল ফর্ম হচ্ছে ডিরি। সায়া বলে জাগা ডিরি অথবা সায়া বলে জাগা সেন্ডেরি। আমার উপর ভরসা রাখতে পারেন, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, আপনি এখানে দিয়ে ভালো হবে, আপনি। আওয়া বলে আপনি পারেন পরচায়া বিশ্বাস করতে, পাডাসায়া আমার প্রতি, আপনি পারেন আমার প্রতি বিশ্বাস করতে। অথবা আওয়া বলে পরচায়া পাডাসায়া, না বলে আওয়া বলে ইয়াকিন পাডাসায়া, আপনি পারেন আমার পরে বিশ্বাস রাখতে অথবা ভরসা রাখতে। বিশ্বাস এবং ভরসা দুটাকেই পরচায়া অথবা ইয়াকিন বলতে পারেন। আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না, জাঙ্গান চুবা বুক্তিকান সায়া সালাহ, জাঙ্গান চুবা চেষ্টা করবেন না, বুক্তিকান প্রমাণ করা, বুক্তি মানে প্রমাণ, বুক্তি কান মানে হচ্ছে প্রমাণ করা, সায়া সালাহ আমি ভুল, মানে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না, জাঙ্গান চুবা বুক্তি কান সায়া সালাহ, আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না। আমাকে এভাবে দেখবেন না, আমাকে এভাবে দেখবেন না, জাঙ্গান পান্ডাং সায়ামা চামিনি, বা আমাকে এভাবে তাকাবেন না আমার দিকে আর কি, হ্যাঁ, জাঙ্গান পান্ডাং সায়ামা চামিনি। আমাকে নিয়ে গুজব ছড়াবেন না বা উড়ো খবর ছড়াবেন না, আমাকে নিয়ে উড়ো খবর ছড়াবেন না। তো এটা আবার একটু যদি কিনা অফিসিয়াল ভাষায় বলি, যেটা সাধারণত মানুষ খুব সিরিয়াসভাবে বলে, হ্যাঁ, তো জাঙ্গান সেবারকান খাবার আঙিন তেন্তাং সায়া, এটা একটু গভীরে চলে গেছে আমি জানি, তবে এটাও তো শেখার দরকার, পুরাতনদের জন্য এটা লিখে রাখবেন। জাঙ্গান সেবারকান খাবার আঙিন, এই সেবারকান বলতে হচ্ছে ছড়ানো বোঝাতে, খাবার আঙিন মানে হচ্ছে হাওয়া টাইপের খবর যেটার কোনো ভিত্তি নাই। তেন্তাং সায়া আমার বিষয়, মানে এক কথায় আমার ব্যাপারে উড়ো খবর ছড়াবেন না, জাঙ্গান সেবারকান খাবার আঙিন তেন্তাং সায়া। আমার সাথে তর্ক করবেন না, এই তর্ক করাকে বেরডেবাট বলা হয়, বেরডেবাট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাওয়ান মুলুট মানে হচ্ছে তর্ক করা। জাঙ্গান লাওয়ান মুলুট ডেঙ্গান সায়া, আমার সাথে তর্ক করবেন না, জাঙ্গান লাওয়ান মুলুট ডেঙ্গান বসের সাথে তর্ক করবেন না। লাওয়ান মুলুট মানে কি? তর্ক করা। আমার উপর আশা হারাবেন না, জাঙ্গান পুতুস হারাপান তর হাডাপ সায়া। দেখুন ভাই, মালয়েশিয়ান ভাষায় উপরকে বলা হয় আতাস, আতাস, কিন্তু আমার উপরে আশা হারাবেন না মানে কি? টোটাল আমার দিকে এটা বুঝাইতেছে, এর মানে যে আমার মাথার উপরে। তো এমন টাইপের বলতে গেলে তের হাদাপ কথাটি ব্যবহার করা হয়ে থাকে। ওই যে বললাম গভীরে শিখে ছাড়বো ইনশাল্লাহ, 550 ভিডিও হয়ে গেছে, এখন তো গভীরে যাবই। তো জাঙ্গান পুতুস হারাপান তের হাদাপ সায়া, মানে আমি যে একটা মানুষ, আমার উপরে বিশ্বাস হারাবেন না। এখানে আতাস কথাটি আসবে না, আসবে তের হাদাপ আসবে। ওকে, আমাকে নিয়ে বা আমার প্রতি হাসাহাসি করবেন না, জাঙ্গান গলা পাডা সায়া, জাঙ্গান গলা পাডা সায়া, আমার প্রতি হাসবেন না বা আমাকে নিয়ে হাসাহাসি করবেন না। আমাকে সুযোগ বুঝে আঘাত করবেন না, জাঙ্গান আম্বিল kesempatan untuk sakitkan saya, মানে সুযোগ খুঁজে নেবেন না আমাকে কষ্ট দেওয়ার জন্য। জাঙ্গান আম্বিল kesempatan, সুযোগ নেবেন না, untuk sakitkan saya, আমাকে আঘাত করার জন্য। ঠিক আছে, মানে সুযোগ বুঝে আমাকে আঘাত করবেন না, জাঙ্গান আম্বিল kesempatan untuk sakitkan saya। কি মজা না? মজা তো? আচ্ছা, আমার সাথে যোগাযোগ রাখবেন, মানে আমার সাথে যোগাযোগটা কন্টিনিউ কইরেন। তেরুসকান berhubung dengan saya, তেরুসকান বলতে কি একটা জিনিস বরাবর যাইতেই আছে, তেরুস তেরুস কর যা তেরুস, কাজ চালো চলমান চালাইতে থাকো। তো এই জন্য তেরুসকান berhubung মানে যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখা, ডেঙ্গান সায়া আমার সাথে, মানে আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করবেন। আমাকে সন্দেহ করবেন না, জাঙ্গান রাগু রাগু মানেও কিন্তু সন্দেহ, চুরিগা মানেও সন্দেহ। তো জাঙ্গান রাগু রাগু পাডা সায়া অথবা জাঙ্গান চুরিগা পাডা সায়া, আমার প্রতি সন্দেহ করবেন না বোঝানো হবে।
আমাকে আর প্রশ্ন করবেন না, জাঙ্গান তাইনা প্রশ্ন করবেন না, সায়া লাগি আমাকে আর। আমাকে শান্তিতে বেঁচে থাকতে দিন, বিয়ারকান সায়া হিডুপ, আমাকে বেঁচে থাকতে দিন। সায়া হিডুপ মানে আমি বেঁচে থাকি, বিয়ারকান সায়া হিডুপ মানে আমাকে যেভাবে বেঁচে আছি ওইভাবে বেঁচে থাকতে দেন। বিয়ারকান মানে কি যেভাবে আছে সেরকম থাকতে দেওয়া, তাই না? ওখানে আর বিরক্ত না করা। তো বিয়ারকান সায়া হিডুপ, আমাকে বেঁচে থাকতে দিন, ডেঙ্গান তেনাং, শান্তির সাথে। এই তেনাং মানে কি শান্তি, হ্যাঁ। ডেঙ্গান আমান বলে, আমান তেনাং বিভিন্ন রকম বলে, অথবা ডেঙ্গান বাহাগিয়া, খুশি, খুশির সাথে বেঁচে থাকতে দেন। বিয়ারকান সায়া হিডুপ ডেঙ্গান বাহাগিয়া, আমাকে খুশির সাথে বেঁচে থাকতে দেন, আনন্দের সাথে বেঁচে থাকতে দেন। বিয়ারকান সায়া হিডুপ ডেঙ্গান তেনাং, হ্যাঁ, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া আমাকে বেঁচে থাকতে দেন, এরকমটা বোঝানো হয়ে থাকে। আমাকে একটু বুঝুন, চুবালা ফাহাম সায়া সিকিত, আমাকে একটু বোঝেন তো, আমাকে একটু বোঝেন গো, চুবালা চেষ্টা করেন তো, ফাহাম সায়া সিকিত বুঝতে আমাকে একটু। ওকে, আমার সিদ্ধান্তে সম্মান করুন, মানে আমি যেটা সিদ্ধান্ত নিছি ওইটা সম্মান করুন। হরমাতলা কেপুতুসান সায়া, হরমাতলা সে সম্মান করুন গো। কেপুতুসান মানে কি সিদ্ধান্ত, সায়া মানে আমি, কিন্তু কেপুতুসান সায়া মানে হচ্ছে আমার সিদ্ধান্ত, বা সায়া পুña কেপুতুসান মানে আমার সিদ্ধান্ত। হরমাতলা সায়া পুña কেপুতুসান, অথবা হরমাতলা কেপুতুসান সায়া, আমার সিদ্ধান্তকে সম্মান করুন। যে কোনো কিছুর সীমাবদ্ধতা আছে, যে কোনো কিছুর সীমাবদ্ধতা আছে। আপা আপাপুন আডা বাতাসনিয়া, আপা আপাপুন যে কোনো কিছুর আডা আছে, বাতাসনিয়া মানে সীমাবদ্ধতা বা আল, হ্যাঁ, সীমানা। আপা আপাপুন আডা বাতাসনিয়া, আমাকে আর কষ্ট বা দুঃখ দেবেন না, হ্যাঁ। এই দুঃখ, কষ্ট মানে তো মালয়েশিয়ান ভাষায় সাকিত বলে, ব্যথা মানে সাকিত, কিন্তু এই দুঃখটাকে মন্ডারিতা বলে। আরও অনেক ভাষা আছে ভাই, কষ্ট দুঃখের তো কোনো শেষ নাই। সাহিত্যিক দিকে চলে গেলে একটা জিনিসের অনেক শব্দার্থ থাকতে পারে, বা একটা শব্দের অনেক মানে থাকতে পারে। তো এখানে সিম্পলি জাঙ্গান বুয়াট সায়া মন্ডারিতা লাগি, আমাকে এমন করেন না যে আমি আরও দুঃখী হয়ে যাই। জাঙ্গান বুয়াট সায়া, আমাকে করবেন না আর মন্ডারিতা লাগি, দুঃখিত আর, দুঃখ দুঃখ মানে দুঃখে জরাজীর্ণ আর। জাঙ্গান বুয়াট সায়া মন্ডারিতা লাগি। ওকে, জাঙ্গান বুয়াট সায়া সেড্ডিহ লাগি, আমাকে আর দুঃখী করবেন না, এটাও বলতে পারেন। আমাকে আর কষ্ট বা ব্যথা দেবেন না, জাঙ্গান সাকিত কান সায়া লাগি, জাঙ্গান সাকিত কান সায়া লাগি মানে আমাকে আর কষ্ট দেবেন না বা আমাকে আর ব্যথা দেবেন না। জাঙ্গান সাকিত কান হাতি সায়া লাগি, আমার হৃদয়ে আর কষ্ট দিবেন না, এভাবে বলতে পারেন, হ্যাঁ। আমাকে নিয়ে ভুল ধারণা করবেন না, জাঙ্গান সালা সাংকা, এই সালা সাংকা মানে হচ্ছে ভুল ধারণা, জাঙ্গান সালা সাংকা মানে হচ্ছে ভুল ধারণা করা। তের হাডাপ সায়া, জাঙ্গান সালা সাংকা তের হাডাপ সায়া, আমাকে নিয়ে ভুল ধারণা করবেন না। অথবা তের হাডাপের বদলে তেন তাং দিতে পারেন, তেন তাং, জাঙ্গান সালা সাংকা তেন তাং সায়া, আমাকে আমার আমার বিষয়ে কি ভুল ধারণা করবেন না। আমাকে নিরাশ করবেন না, জাঙ্গান হামপাকান সায়া। দেখুন, এই যে নিরাশ বলতে মালয়েশিয়ান ভাষায় কেচেওয়া কান আমি বললাম, কেচেও আকান, জাঙ্গান কেচেওয়া কান, অথবা হামপাকানও বলতে পারেন। ওই যে বললাম একটা জিনিসের অনেক নাম হইতে পারে, এই জন্য দিলাম জাঙ্গান কেচেওয়া কান সায়া, অথবা জাঙ্গান হামপাকান সায়া মানে আমাকে নিরাশ করবেন না। ওকে, আশাহারা করবেন না। আমার কথায় গুরুত্ব দিন বা আমার কথার সিরিয়াসভাবে নিন আমি যা বলতেছি। তো আমবিল সিরিয়াস, সিরিয়াসভাবে নিন। আপা ইয়াং সায়া কাতাকান, অথবা আপা ইয়াং সায়া চাকাপ, অথবা আপা ইয়াং সায়া সুরা চাকাপ, যা আমি বলছি ওইটা সিরিয়াসভাবে নিন। আমবিল সিরিয়াস, সিরিয়াসভাবে নিন। আপা ইয়াং সায়া কাতাকান, যেটা কিনা আমি বলেছি, অথবা আপা ইয়াং সায়া সুরা চাকাপ, যেটা আমি বলেছি। আমাকে অপমান করবেন না বা আমার মান সম্মান ধূলিসাৎ করবেন না, জাঙ্গান জাতুহ কান মারুয়া সায়া। এই জাতুহ মানে কিন্তু পড়ে যাওয়া, জাতুহ কান মানে হচ্ছে নিচে ফেলে দেওয়া, এরকম বুঝাইতে। তো জাঙ্গান জাতুহ কান, নিচে ফেলে দেবেন না, মারুয়া সায়া আমার সম্মান। এক কথায় সম্মান হানি করা, অপমান করাকেই বলা হয় জাতুহ কান মারুয়া। তো জাঙ্গান জাতুহ কান মারুয়া সায়া, অথবা জাঙ্গান জাতুহ কান সায়া পুña মারুয়া, আমার মান সম্মানটা ধূলিসাৎ করবেন না বা আমাকে অপমান করবেন না। আমার সাথে মিথ্যা বলবেন না বা আমার সাথে প্রতারণা করবেন না, দুটার ক্ষেত্রেই তিপু হবে। বা এই তিপু শব্দের মানে হচ্ছে মিথ্যা, প্রতারণা করা, ছলনা করা, সব কিছু তিপু দিয়ে বোঝায়। তো জাঙ্গান টিপু ডেঙ্গান সায়া মানে আমার সাথে মিথ্যা বলবেন না বা আমার সাথে প্রতারণা করবেন না, অথবা আমার সাথে ছলনা করবেন না, জাঙ্গান টিপু ডেঙ্গান সায়া।
ওকে, আমার উপর চাপ সৃষ্টি করবেন না, জাঙ্গান বাগি তেকানান পাডা সায়া। জাঙ্গান বাগি, এখন তেকানান আতাস সায়া কিন্তু হয় না যে আমার উপর, সব কিছু কিন্তু ভাই ওরকম গ্রামার ফলো করে হয় না। জাঙ্গান বাগি তেকানান পাডা সায়া মানে হচ্ছে আমার প্রতি চাপ সৃষ্টি করবেন না, সোজা কথা। ওইখানে উপর টুপর বুঝি না, আমার প্রতি চাপ সৃষ্টি করবেন না বা চাপ দিবেন না। জাঙ্গান বাগি তেকানান পাডা সায়া, এই তেকানান মানে চাপ। আমার অনুভূতির মূল্য দিন, হারগাই পরাসা আনসায়া। হারগাই মানে, হারগা মানে দাম, হারগাই মানে হচ্ছে দাম দেওয়া, মূল্য দেওয়া। হারগাই পরাসা আনসায়া, আমার অনুভূতির মূল্য দিন। আমাকে বোঝার চেষ্টা করুন, চুবা ফাহাম সায়া। চুবা ফাহাম বোঝার চেষ্টা করুন, সায়া মানে আমি, কিন্তু আমাকে ধরে নিতে হবে। চুবা ফাহাম সায়া বা চুবা ফাহাম পাডা সায়া, আমার প্রতি বোঝার চেষ্টা করুন। আমাকে একা ছেড়ে যাবেন না, জাঙ্গান তিঙ্গালকান, ছেড়ে যাবেন না। সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। জাঙ্গান তিঙ্গালকান সায়া, আমাকে ছেড়ে যাবেন না। সে অরাং ডিরি, একলাকে। ঠিক আছে, সে অরাং ডিরি মানে হচ্ছে একা বা নিঃসঙ্গ। সে অরাং ডিরি, সে অরাং মানে একলা, সাতু অরাং মানে একজন, বুঝলাম, কিন্তু সে অরাং ডিরি মানে হচ্ছে নিঃসঙ্গ, একলা। জাঙ্গান তিঙ্গালকান সায়া সে অরাং ডিরি, আমাকে একলা নিঃসঙ্গ ফেলে যাবেন না, এমনটাই বোঝাতে বলা হয়েছে। আমাকে অযথা দোষ দিবেন না, জাঙ্গান তুডু সায়া তানপা সেবাব। এই তুডু কিন্তু আবার তুদুর ক্ষেত্রেও ফিতনা মানেও দোষ দেওয়া, হ্যাঁ, অযথা গুজব ছড়ানো। আবার তুডু মানেও কিন্তু দোষ দেওয়া, তুই এটা করছো, তাই আমি দেখছি তুমি এটা করছো, এটাকে তুডু বলা হয়। তো জাঙ্গান তুডু সায়া, দোষ দিবেন না আমাকে। তানপা সেবাব মানে কি, কারণ ছাড়া। সেবাব মানে কারণ, তানপা মানে হচ্ছে ছাড়া বা ব্যথিত। তো জাঙ্গান তুডু সায়া তানপা সেবাব, আমাকে দোষ দিবেন না কারণ ব্যথিত, অর্থাৎ অযথা আমাকে দোষ দিবেন না। জাঙ্গান তুডু সায়া তানপা সেবাব, আমাকে ভুল পথে নিয়ে যাবেন না। জাঙ্গান বাওয়া, এই বাওয়া মানে কি, নিয়ে যাওয়া। জাঙ্গান বাওয়া সায়া, আমাকে নিয়ে যাবেন না কোথায়, ক জালান, রাস্তায়, ইয়াং সালা, যেটা কিনা ভুল। তো আমাকে ভুল পথে নিয়ে যাবেন না বা ভুল রাস্তায় নিয়ে যাবেন না, আমাকে নিয়ে যাবেন না যে রাস্তাটা ভুল। জাঙ্গান বাওয়া সায়া ক জালান ইয়াং সালা, কি বুঝে আসছে? জাঙ্গান সায়া বাওয়া, জাঙ্গান বাওয়া সায়া কে জালান ইয়াং সালা, আমাকে ভুল পথে নিয়ে যাবেন না, অথবা আমাকে নিয়ে যাবেন না যেই রাস্তাটা ভুল। আমাকে ভয় দেখাবেন না, জাঙ্গান তাকুতকান সায়া। জাঙ্গান তাকুতকান সায়া, আমাকে ভয় দেখাবেন না। আমাকে চ্যালেঞ্জ করবেন না, জাঙ্গান চাবার সায়া। তাকুত মানে ভয়, তাকুতকান মানে হচ্ছে ভয় দেখানো। তুঞ্জু তাকুত বলা যায় না, তাকুতকানই বলতে হয়। তো জাঙ্গান তাকুতকান সায়া, আমাকে ভয় দেখাবেন না। আমাকে চ্যালেঞ্জ করবেন না, জাঙ্গান চাবার সায়া। এই চাবার মানে কিন্তু চ্যালেঞ্জ করা, চাবার মানে চ্যালেঞ্জ করা। আমাকে লজ্জিত করবেন না, লজ্জিত করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালুকান। জাঙ্গান মালুকান সায়া, লজ্জিত করবেন না আমায়। আমাকে গুরুত্বহীন মনে করবেন না, জাঙ্গান আঙ্গাপ সায়া তিডাক পেন্টিং, অথবা জাঙ্গান আঙ্গাপ সায়া তা পেন্টিং, মানে মনে করবেন না যে আমি গুরুত্বপূর্ণ না, মানে আমাকে গুরুত্বহীন মনে করবেন না, এক কথায় ঘুরে ফিরে। আপনার আমার বিষয়ে চিন্তার প্রয়োজন নাই, বা আমাকে নিয়ে চিন্তার প্রয়োজন নেই। আপনার আমার বিষয়ে চিন্তার প্রয়োজন নাই। আওয়া তা পারলু রিসাও তেন্তাং সায়া। আওয়া তা পারলু, আপনার প্রয়োজন নাই, অথবা আওয়া তা পায়াহ, তা পায়াহ, আওয়া তা পায়াহ রিসাও তেন্তাং সায়া, অথবা আওয়া তা পারলু রিসাও তেন্তাং সায়া, আপনার আমাকে নিয়ে চিন্তার প্রয়োজন নাই বা দরকার নাই। আমাকে ভুল তথ্য দিবেন না, জাঙ্গান বাগি মাকলুমাত ইয়াং সালাহ পাডা সায়া। জাঙ্গান বাগি দিবেন না, মাকলুমাত ইয়াং সালাহ, যেটা কিনা ভুল তথ্য, পাডা সায়া মানে আমাকে। তো আমাকে ভুল তথ্য দিবেন না, জাঙ্গান বাগি মাকলুমাত সালাহ পাডা সায়া, অথবা জাঙ্গান বাগি মাকলুমাত ইয়াং সালাহ পাডা সায়া বলতে পারেন। একটু বড় বাক্য হয়ে যাচ্ছে তাই না, এটা ভাই লিখে নিয়েন আপনারা। আমাকে নিয়ে অভিযোগ বা নালিশ করবেন না, আমাকে নিয়ে অভিযোগ করবেন না বা নালিশ করবেন না। এই নালিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মঙ্গাডু, যেটাকে মালয়েশিয়ানরা অনেক সময় কম্পিলিন বলে ঠিকই, আপনি কম্পিলিন বলতে পারেন। জাঙ্গান মঙ্গাডু তেন্তাং সায়া, অথবা জাঙ্গান কম্পিলিন তেন্তাং সায়া, আমার বিষয়ে অভিযোগ বা আমার বিষয়ে নালিশ করবেন না। আমার নাম ব্যবহার করবেন না, বলে না যে অমুক এটা দিতে বলছে, নাম ভাঙায় খায়। তো জাঙ্গান গুনাকান নামা সায়া, জাঙ্গান গুনাকান নামা সায়া। আবার বলে না নাম বেছে দেওয়া, তো আপনি এখানে গুনাকান না বলে জুয়াল বলতে পারেন, জুয়াল বলতে পারেন, হ্যাঁ। জাঙ্গান জুয়াল নামা সায়া, আমার নাম বিক্রি করবা না বলতে পারেন। আমাকে আপনার ঝামেলায় জড়াবেন না, জাঙ্গান হেরেত সায়া কে ডালাম মাসালা আওয়া।
jangan heret saya ke dalam masalah awa, অথবা আপনি এই হেরেত না বলে চাম্পুর বলতে পারেন, চাম্পুর, jangan campur saya ke dalam masalah awa, আমাকে আপনার ঝামেলার মধ্যে মেশাবেন না, আমার গোপন কথা প্রকাশ করবেন না, jangan dedahkan rahasia saya, jangan dedahkan rahasia saya, আমার গোপন কথা প্রকাশ করবেন না। তবে ভাই আপনি এটাকে আরও একভাবে বলতে পারেন যে এই গোপনীয়তা উন্মোচন করাকে বলা হয় বুকা আইব। তো জাঙ্গান বুকা আইব অরাং, লোকের গোপনীয়তা উন্মোচন করবে না, বা লোকের যে গোপনীয়তা ওটা মানুষের সামনে খুলে দিবা না, এই বুকা আইব, জাঙ্গান বুকা আইব অরাং, লোকের কি গোপনীয়তা খুলে দিবা না, মানুষের সামনে দেখাই দিবা না, হ্যাঁ, বা উন্মোচন করবা না, জাঙ্গান বুকা আইব অরাং। আমার কাজে বিরক্ত করবেন না, জাঙ্গান গাঙ্গু কেরজা সায়া, জাঙ্গান গাঙ্গু বিরক্ত করবা না, কেরজা সায়া আমার কাজ, অথবা জাঙ্গান গাঙ্গু সায়া পুña কেরজা, এতটা বড় করে খুব কম মানুষ বলে, জাঙ্গান গাঙ্গু কেরজা সায়াটাই বলে যে আমার কাজে বিরক্ত করবা না। সামনে এক কথা পেছনে আর এক কথা বলবা না, জাঙ্গান চাকাপ লাইন ডি ডেপান, বলবা না অন্য কথা সামনে, ডান লাইন ডি বেলাকাং, এবং আর একটা কথা পেছনে, মানে সামনে এক কথা পেছনে এক কথা বলবা না, জাঙ্গান চাকাপ লাইন ডি ডেপান, ডান লাইন ডি বেলাকাং, এরকমটাই বলতে হবে। আমাকে আপনার শত্রু মনে করবেন না, আমাকে আপনার শত্রু মনে করবেন না, জাঙ্গান আঙ্গাপ সায়া, ভাই আবার বলতেছি, এই আঙ্গাপ বলতে বুঝছেন, স্মরণ করা মনে করার ক্ষেত্রে ইঙাট, আর এই আঙ্গাপ মানে হচ্ছে আমাকে আপনার ভাইয়ের মতো মনে করতে পারেন, আমাকে আপনার ধর্ম হাজবেন্ড মনে করেন, আপনি আমার ধর্ম বউ, আমি এটা মনে করে নিলাম, এই ধরনের মনে করার ক্ষেত্রে আঙ্গাপ। তো জাঙ্গান আঙ্গাপ সায়া মুসু আওয়া, আপনি এমনটা ধারণা করেন না, আপনি এমনটা ভেবে নিয়েন না যে আমি আপনার শত্রু, জাঙ্গান আঙ্গাপ সায়া মুসু আওয়া, আওয়া বলে আঙ্গাপ সায়া কাওয়া নাওয়া, আপনি আমাকে বন্ধু মনে করতে পারেন আপনার, এরকমটা, ওকে। এটা শেষের পৃষ্ঠা। আমাকে পরীক্ষা করার চেষ্টা করবেন না, জাঙ্গান চুবা মঙ্গুজি সায়া, আমার সাফল্যের ঈর্ষা করবেন না, আমার সাফল্যে ঈর্ষা করবেন না, জাঙ্গান ইরিহাতি, এই ঈর্ষা মানে কি, ঈর্ষাকে ইরিহাতি বলে, মনের ভিতর জ্বলে পুড়ে যাইতেছে, হ্যাঁ, ডেঙ্কিও বলে, সেটা আবার হিংসার ক্ষেত্রে, বা কারোর সাফল্য দেখে যে মনের ভিতর জ্বলনটা হয় ওটাকে আবার ডেঙ্কিও বলে, আসতেছে। জাঙ্গান ইরিহাতি ডেঙ্গান কে জায়া আনসায়া, মানে আমার সাফল্যে ঈর্ষিত হবেন না, ঈর্ষা করবেন না, ওকে। হিংসা করবেন না যখন দেখবেন খুশি মানুষ বা হাসি খুশি মানুষ দেখে, সুখী মানুষ দেখে হিংসা করবেন না, সেটাকে আবার বলা হয় ডেঙ্কি। আবার সোমবং মানেও কিন্তু হিংসুটে, সোমবং আবার সাঙ্গাট সোমবং, আপনি খুবই হিংসুটে। আর ডেঙ্কি মানে হচ্ছে কারোর উন্নতি দেখে হিংসা করা, সেটা হলো ডেঙ্কি। তো জাঙ্গান ডেঙ্কি, হিংসা করবেন না, বিলাতেঙ্গো, যখন দেখবেন অরাং বাহাগিয়া, মানুষ খুশি আছে, সুখে আছে। তো জাঙ্গান ডেঙ্কি বিলাতেঙ্গো অরাং বাহাগিয়া, যখন দেখবেন মানুষ খুশি আছে, সুখে আছে, তখন হিংসা করবেন না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহু আকবার। সত্যি কথা বলতে আজকের ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে, ফ্যান ছাড়া যায় না ভিডিও করার সময়, আমি তো ভাই এসি নাই, ফ্যান ছাড়লে অনেক শব্দ হয়, ঘামাই গেছি। আশা করি এই ঘামের মূল্য আমি পাবো। কখন পাবো? যখন আপনি সঠিক মালয়েশিয়ান ভাষা এখান থেকে শিখবেন এবং বাস্তব জীবনে আপনার কাজে আসবে, ওইখানে আমার সফলতা। বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।